রণপ্রস্তুতিতে ইরানকে ঘিরে ফেলেছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই দেশটিতে হামলা চালাতে পারে মার্কিন বাহিনী। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহেই ইরানে হামলা চালানো হতে পারে, আবার সময় পরিবর্তনও হতে পারে। তবে ইরানে হামলা চালালে দেশটির পাল্টা হামলা কেমন হবে সেটি নিয়ে এখন আলাপ আলোচনা চলছে। ইরানে গেল মাসের শেষ দিকে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটি। ওই সময় থেকেই বিক্ষোভকারীদের হত্যার অজুহাতে তেহরানে হামলার হুমকি দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তবে হামলা চালায়নি। মার্কিন একটি সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছেন, ওই সময় হামলা না চালানো ছিল সাময়িক। কিন্তু ট্রাম্প এখন ইরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা বাদ দেননি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েনের পর সতর্ক অবস্থানে রয়েছে ইরান। দেশটি শঙ্কা করছে মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হতে পারে, কারণ মার্কিন নৌবহরটি ইরানকে আঘাত করার জন্য খুব কাছাকাছি রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এবারের হামলার লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র কিংবা পারমাণবিক প্রোগ্রাম নয়। হামলার মূল লক্ষ্য হবে দেশটির রাজনৈতিক নেতৃত্ব, যাতে ইরানের জনগণ পুনরায় রাস্তায় বিক্ষোভে নামে এবং অভ্যন্তরীণ চাপ সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারির তুলনায় এখন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর জন্য অনেক বেশি সাময়িকভাবে প্রস্তুত। এরই মধ্যে ট্রাম্প মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। এই সাময়িক প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইরানের সেনাবাহিনীর প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং কোনো আগ্রাসনের ক্ষেত্রে সম্পূর্ণ ও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।